আমি কাজ করব, দাও তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো যেদিন এই ভিডিওটা করেছিলাম সেদিন ছিল রবিবার। তো আমি আগের থেকেই ভাবি যে রবিবার দিন আমার কোনো পড়ানো থাকে না, তো ভাবি যে সকাল সকাল উঠবো না, একটু লেট করে উঠবো। কিন্তু জানি না কেন সেদিন আমার ঘুমটা ভেঙে যায়। অন্য দিন যেন মনে হয় চোখই খুলতে পারছি না, কিন্তু রবিবারটা আর তা হয় না। তো যাই হোক, ঘুম ভেঙে গিয়েছিল, তাই ভাবলাম সকাল সকাল কাজগুলো সেরে নেই। তো ঘুম থেকে উঠে নিজের রুমটা পরিষ্কার করে এই যে কিছু জামা আয়রন করার ছিল, তো সেগুলোই করে নিচ্ছিলাম। তারপর আমার জামা কাপড় আয়রন করা হওয়ার পরে আমি চলে গিয়েছিলাম ছাদে, কারণ আমার কিছু ভিজে জামা কাপড় ছিল, সেগুলোকে শুকোতে দিতে হবে। আর জানো তো, শনিবার দিন রাত্রিবেলা আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো আজকে রবিবার দিন সকালবেলাও কিন্তু বেশ আকাশটা মেঘলাই ছিল। আর ছাদে যেহেতু উঠেই পড়েছিলাম, ভাবছিলাম তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, দূরের থেকে বুঝতে পারছো কিনা সেটা বলতে পারবো না, কিন্তু কাছে করে দেখাচ্ছি। এই দেখো, আমাদের গাছে কত পরিমাণে জাম হয়েছে, কিন্তু এবার তো লেট হয়ে গিয়েছে। আগেরবার তো এই সিজনে আমরা আমাদের গাছের জাম খেয়েছিলাম, তো আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আর এই দিকে দেখো, আকাশটা আবার এত প্রচণ্ড পরিমাণে কালো করেছে, মনে হচ্ছে আর যেন বৃষ্টি আসবেই। চলো তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই দেখো তো, চিনতে পারছো কি না? তো এটা হচ্ছে কামরাঙার গাছ। তো এই সিজনে তো আমাদের কামরাঙা গাছে প্রচণ্ড পরিমাণে ফুল এসেছে, কিন্তু তার আগের থেকেই দেখো কত বড় একটা কামরাঙা হয়ে এসেছিল। তবু উপরে আরও এক দুটো ছিল, তো বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে এরপরে আরও অনেক ফল আসবে। এই তো তারপর চলে আসলাম আমার কাজে। তো আমার কিছু সেলাই বাকি ছিল, সেগুলোই করে নিচ্ছিলাম। আরও তো আজকে ক্লাস আছে, স্টুডেন্টরা আসবে, তাই ভাবলাম আগেই আমার কাজগুলো সেরে নিই। তারপর আমার কাজ সেরে নিয়ে এসে পড়েছিলাম খাওয়ার জন্য, সকালের খাবার। তো আমাদের কিছুদিন ধরে নিরামিষ চলছে, কারণ আমার একজন দাদাভাই মারা গিয়েছে। তো মা সকাল সকাল সিদ্ধ ভাত রান্না করেছে, সেটাই খাচ্ছিলাম। আমি কাজ করব, দাও তো, এটা আমাকে দাও। ওটা দিয়ে তুমি কিছুই করতে পারবে না, দাও, দে। আর এই দেখেছো আমার যে ছোট্ট কুচির কাণ্ড, ও খুব ইন্টারেস্ট এই কাজে। আমার স্টুডেন্টদেরকে শেখাই, তখন ও এটা ওটা নিয়ে টানাটানি করে। তারপর ওদেরকে আমি শেখানোর পরে বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর এদিকে দেখছিলাম দুটো ভাগ্নি উপরে রিল দেখছিল, তো ওদেরকে ডেকে আমিও একটু দুষ্টুমি করছিলাম। তারপর এই যে আমি বের হয়ে পড়েছিলাম ঘোরার জন্য। তো আজ আমি একটু ঘুরে আসি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।